আমাদের এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করার পরে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছিল সেটা হলো গোহত্যাকে কেন্দ্র করে। কুরবানির ঠিক আগেটা করে মুসলিমরা ঘোষণা করেছিল তারা আর হিন্দুদের থেকে গরু কিনবে না, তারা আর গরুর মাংস খাবে না। হয়তো মুসলিম সম্প্রদায় এটাই মনে করেছিল তারা যদি গরু খাওয়া বন্ধ করে দেয় কিংবা হিন্দুদের থেকে গরু কেনা বন্ধ করে দেয় তাহলে হিন্দুরা হয়তো জব্দ হয়ে যাবে। মুসলিম সম্প্রদায় তো এটাই মনে করে হিন্দুরা বাড়িতে গরু রাখে শুধুমাত্র কসাইকে বিক্রি করার জন্য, কিন্তু আজকে সেই ভুলটা তাদেরকে ভেঙে দেব। হিন্দু সম্প্রদায় বাড়িতে গরু রাখে পশুকে ভালোবেসে, হিন্দু সম্প্রদায় বাড়িতে গরু রাখে গবাদি পশু হিসাবে, হিন্দু সম্প্রদায় বাড়িতে গরু রাখে গো মাতা হিসাবে, হিন্দু সম্প্রদায় গরুর দুধকেই বড় করে দেখে, গরুকে কখনোই বেচতে চায় না। তবে আগামী দিনে গরু যে আমাদের কাছে জাতীয় পশুতে পরিণত হবে, আমরা যে বাড়িতে গরু পালন করব সে সুযোগ সরকার করে দিচ্ছে। তার কারণ হলো আমাদের এই পশ্চিমবাংলায় আমুল কোম্পানি 650 কোটি টাকা বিনিয়োগ করছে। প্রায় প্রতিটি জেলাতে একটা করে ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট তৈরি হবে, যেখান থেকে গরুর দুধ ছানা দুধ মাখনে পরিণত হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। সুতরাং সনাতনীরা যে গরুকে পুষতো এখন সেই গরুর দ্বারাই সেই দুধ বিক্রি করে মানুষের জীবিকা নির্বাহ হবে। সুতরাং মুসলিম সম্প্রদায়ের গরু খাবে না বলে যে দাবিটা করেছিল সেই দাবি যেন তারা একই রকম ধরে রাখে, কারণ হিন্দুরা আর কখনোই মুসলিমদেরকে গরু বেচতে চাইবে না, আর মুসলিমদেরও গরু খাওয়াটা এবার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জয় শ্রীরাম, ভালো থাকবেন প্রত্যেকে।